10 দিন 15 দিন আন্দোলন করব, 1 মাস পর আন্দোলন করব, যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা ঘরে ফিরে যাবো না, এমন না। আমরা মিনিমাম আমাদের দাবি এটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা কি করবো না আন্দোলন। রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন। গাইবান্ধার পলাশবাড়ীতে কথিত বিশ্বের বৃহত্তম রামমূর্তি দ্রুত অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সচেতন নাগরিক ফোরাম গাইবান্ধা। সংগঠনটির দাবি, এই মূর্তি নির্মাণের আড়ালে রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার গভীর ষড়যন্ত্র চলছে। মূর্তি অপসারণ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা এবং বিদেশি সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে আপনাদেরকে ডাকা হয়েছে। আজকে আমাদের সংবাদ সচেতন নাগরিক ফোরাম গাইবান্ধা সম্মানীয় আহ্বায়ক আমাদের উপরে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, আবার জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছি। অনুষ্ঠান সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে পৌঁছে দিয়েছিলাম। প্রিয় সাংবাদিক ভাইরা, পলাশবাড়ীতে বিশ্বের সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণ নিছক ধর্ম পালন নয়, বরং ধর্ম পালনের আড়ালে দেশ বিভক্তির গভীর ষড়যন্ত্রের অংশ, যা ইতিমধ্যে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী এবং পলাশকান্তি বাবু সহ অন্যান্য হিন্দু নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে। তারা সেভেন সিস্টার রক্ষায় রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বিভিন্ন সময় ভারতের অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ থেকে এমন বক্তব্য পাওয়া যায় যা আমাদেরকে গভীরভাবে শঙ্কিত করেছে। ধর্মের লেভেল ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি প্রদানের লক্ষ্যে বিতর্কিত ষড়যন্ত্রমূলকভাবে মন্দিরের বাইরে খোলা আকাশের নিচে নির্মিত এই মূর্তি দ্রুত অপসারণ করতে হবে। 2 নম্বর, প্রতারক হরিদাস সহ দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। 3 নম্বর, প্রকল্পের অর্থায়ন, সরকারি অনুমোদন ও দেশি বিদেশি সম্পৃক্ততা তদন্ত করতে হবে। বিদেশি অর্থায়ন বা কূটনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনগত কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই জাতি জানতে চায়, ভারতীয় হাই কমিশন কেন এই পাড়াগাঁয়ে এসে এই একজন প্রতারকের খপ্পরে পড়ে কেন এত বৃহৎ আকারের মূর্তি নির্মাণ করতে চাচ্ছে। ভারতীয় হাই কমিশন সেখানে উদ্বোধন করতে আসে। ভারতীয় হাই কমিশন আসলে কি করছে এই দেশের জনমনে সেই প্রশ্ন আজ উঠে এসেছে। 4 নম্বর, গাইবান্ধা রংপুর বিভাগের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 নম্বর, নির্ধারিত সময়ে আমাদের দাবি বাস্তবায়িত না হলে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন করে তোলা হবে। এর পরবর্তীতে 10 তারিখের পরে প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রম হলে গাইবান্ধার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং এমন আন্দোলন আমরা গড়ে তুলব যে এই দেশের ইতিহাসে এত বড় বৃহৎ আন্দোলন কখনো হয় নাই। এবং এটা আমাদের সাংবিধানিক অধিকার বলেই আমরা নিয়মতান্ত্রিক ভাবেই সেই আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আন্দোলন বন্ধ করবো। এটা এমন না যে আমরা 10 দিন 15 দিন আন্দোলন করবো, 1 মাস পর আন্দোলন করবো, যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা ঘরে ফিরে যাবো না, এমন না। আমরা মিনিমাম আমাদের দাবি এটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা কি করবো না আন্দোলন বন্ধ করবো না। আমরা মানে দৃঢ় চিন্তা আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে, প্রশাসনকে, সরকারকে জানাই দিতে চাই, এটার জন্য যতদিন আন্দোলন করা দরকার, যতভাবে আন্দোলন করা দরকার আমরা আন্দোলন করে যাব। আমাদের মিনিমাম দাবি না পূরণ হয়